মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরি তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন যে হাতে। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা। আল্লাহুম্মা একটু পড়েন সাল্লে আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ আমার পেয়ারা ভাইরা, তাহলে আমার একটাই কথা, আল্লাহ ছাড়া, আল্লাহর নবী ছাড়া আমরা নিস্তার পাবো না, বাঁচতে পারবো না, কখনো নয়। চিন্তা ভাবনা কি আছে জানি না, হ্যাঁ, দুনিয়া যাই করে না তাই করেন। যদি মুসলমান হয়ে থাকো, আল্লাহ আল্লাহ রসুলের পরে বিশ্বাস রেখে থাকো, তাহলে বিশ্বাসের মতো বিশ্বাস করো। নবীকে যদি ভালোবাসেন তো ভালোবাসার মতো বাসেন, নবীকে চেনেন তো চেনার মতো চেনেন। অর্ধেক এদিক অর্ধেক ওদিকে কাজ করবে না, আদা আদি নয়, আদা আদি। আল্লাহ রসুল আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ, দুনিয়ায় ছোট্ট ছোট করে বলে যায়। কিছু মানুষেরা এসে নবীর দরবারে বলে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, এই আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসছে কিছু বিদেশি, তারা কিন্তু ইহুদি, মুসলমান নয়। আমার নবী কিন্তু শুধু মুসলমানের জন্যে নয়। অনেক আলেমরা ওয়াজ করতে করতে বলে নবী এসেছে মুসলমানের জন্যে, কোরআন এসেছে মুসলমানের জন্যে। না, নবী এসেছে গোটা বিশ্ব 18,000 মাখলুক কাজের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কি চিনেছেন? শুধু মানুষ চিনেছেন নবীকে? অনেক কথা। আল্লাহ রসুলের দরবারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এরা সব বেদিন, বেঈমান, এদের পানি আগে দেবেন না, এক কাজ করুন, আমাদের পানিটা আগে দেন, আমরা মুসলমান। আল্লাহ রসুল বলেছিলেন, ওরা মানুষ, ওরা মুসলমান না হলে ওরা মানুষ। পানির অপর নাম জীবন, ওদের পানি দাও, ওরা নিরাপদে বাড়ি চলে যাক, ওদের সংসার আছে, ঘর আছে, বাড়ি আছে, বিবি, ছেলে মেয়ে, বাচ্চা আছে। এরা বলে, হয় হ্যাঁ রে, রসুল্লাহকে এত ভালোবাসি, মায়া করি, মহাব্বত করি, অতএব আল্লাহ রসুল আমাদের পানি লোবার অনুমতি দিলেন না। এই চলো তো, চলো তো, এ নবীর কাছে থাকবো না, উমরের দরবারে যাই, উমরের কাছে যাই। এই শুনছেন তো কথা? চলো উমরের দরবারে যাই, এর ফয়সালা উমর করবে। হ্যাঁ, আল্লাহর নবীকে অমান্য করা, আল্লাহকে অমান্য করা, আল্লাহর নবীকে অ্যাভয়েড করা, আল্লাহকে অ্যাভয়েড করা। এই তুমি কত বড় বেয়াদব! আরে ওমর ছিলেন তো বাপের বেটা, সে কথা বলতে গেলে সকাল হয়ে যাবে। বাপের বেটা, কিন্তু ছিলেন ইসলামের ঘোর বিরোধী। তারপরে রসুলুল্লাহর কাছে কলমা পড়ে এমন জিনিস তৈরি হলো যে যাকে যে রাস্তায় ওমর চলতো ওই রাস্তায় শয়তান চলে না। জোরে বলেন না, আর একটু জোরে বলেন না। শয়তান চলে না, ওমরকে দেখে শয়তান ভয় করে। এরা বলছে, চলো চলো ওমরের কাছে যাই। ও আল্লাহ রসুলকে আমরা ভালোবাসি, নবীর কলমা পড়েছি, নবীর সান্নিধ্য লাভ করা মানুষ, অতএব নবী আমাদের পানি লোবার আগে রায় দেবে না, ওদের দেবে, আমরা মানি না। নিজেদের ধরা নিজেরা পড়ে গেল। ওমরের দরবারে গিয়ে সালাম দিয়ে বলছে, হুজুর আপনার কাছে এসেছে একটা বিচার নিয়ে। কিসের বিচার? এরা বলছে, হুজুর এই কিছু লোক এসেছিল পানি নিতে বিদেশ থেকে, তারা ইহুদি, আমরা রসুলকে বলেছি ওদের পানি আগে দেবেন না, আমাদের দেন, ওরা মুসলমান না। হুজুর বলছে, না ওদের আগে দিতে হবে, আমরা মানি না, তাই আপনার কাছে এসেছি। ওমরের মেজাজ, ওমরের সারা শরীরের পশমগুলো খাড়া হয়ে গেছে। ইস, আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর সিদ্ধান্ত, আল্লাহর নবীর যে আপনার চুক্তি তারা ত্যাগ করে আমার কাছে এসেছে,
আমার কাছে বিচার চাই, হ্যাঁ আমি ন্যায্য বিচার করব। এর নাম মুসলমান। ওমর বলছে বিচারের জন্য প্রস্তুত হও, তৈরি হও। ওমর ফারুক বাপের বেটা একদম তলোয়ার এনে সঙ্গে সঙ্গে যারা দাঁড়িয়েছিল একজনের গর্দানে কোপ মেরে দিবালোকে মাথা যখন ধরে ফেলে, এরা সব দৌড়ে দৌড়ে ছুটতে ছুটে রাসূলুল্লাহর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমর আপনার যে একটা মুসলমান খুন করেছে, হত্যা করেছে। রসুল চোখ। দ্বিতীয় দিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওমরের বিচার হবে না? ওমর একটা জলজান্ত মানুষকে খুন করেছে, আমার নবীর চোখ। তৃতীয় দিন বলছেন, হুজুর কি ব্যাপার, বিচার করবেন? আল্লাহ রসুল বলছে, আমার ওমরকে ডাকো তো, ডেকে নিয়ে এসো। ওমর এসলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ডেকেছেন? হ্যাঁ বাবা, তুমি একটা মুসলমান হত্যা করলে বাবা, এটা মুসলমানকে মেরে দিলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যদি একটা মুসলমান মেরে আল্লাহ জাহান্নামে যেতে হয় আমার কোনো আপত্তি নাই, দ্বিধা নাই, আমি জাহান্নামে যাব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে যে লোকটা আল্লাহর নবীর কথা ভয়েট করলো, অমান্য করলো, আমি ওমর ওটা মুসলমান বলে মনে করি না। যে লোকটা আল্লাহর নবীর কথাটাকে দূরে ফেলে দিল, পা দিয়ে মারিয়ে দিল, আমি ওমর ওটা নবীর উম্মত বলে মনে করি না, মুসলমান বলে মনে করি না। যে আল্লাহর নবীর কথা বায়াত করে সে আল্লাহর কথা বায়াত করে, আর যে আল্লাহর কথা বায়াত করে, আল্লাহর কথা অমান্য করে, সে মুসলমান নয়, মুসলমান নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর মুসলমান মারিনি, একটা টাটকা কাফের মেরে দিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি এর নাম বিচার? এইরকম বিচার আছে এখন। এইরকম কথা বলে বাপ ভালো না, সুর খুব খারাপ। এই আল্লাহ রসুলকে ভালোবাসবো না, আল্লাহ রসুলের আওলাদের ভালোবাসবো না, আল্লাহ রসুলের সাহাবীদের ভালোবাসবো না, তা কাদের ভালোবাসবো? তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে কথা বললে আজকে শহীদ হতে হবে। আওলাদের রসুল ফুরফুরা শরীফ মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহের দাদা হুজুর কেবলা আবু বকর, আর আল্লাহর নবীর প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই বংশের বংশ আমার ফুরফুরা শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি বলবো বলেন? সত্যি চিন্তা করি, ভাবি গো, আল্লাহর ওলিদের দেখলে আল্লাহর নবীর কথা মনে হয়। আল্লাহর ওলিরা আসলে দোয়া চাইলে আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে নেয়। আর তাদের দেখলে জাহান্নামের কথাগুলো মনে হয়। আজ তারা হয়ে গেছে এই সমাজের অপাত্র, অবহেলা, লাঞ্ছিত। আল্লাহ মাফ করেন, আল্লাহ ইজ্জত দেবেন, আল্লাহ সম্মানের মালিক, আল্লাহ ইজ্জতের মালিক। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, জগৎগুরু বিশ্ব নবী, দয়াল নবী আমার দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল। আল্লাহ নবী সাহাবীরা বসে চুক্তি করলেন, খলিফা কাকে বানানো যায়, নেতৃত্ব কাকে করা যায়। সাহাবীরা বসে এক জায়গায় চিন্তা করলেন, হযরত আবু বকরকে নেতা করব, নির্বাচন করা হয়, নেত্রী বানাবো, রাষ্ট্রপতি বানাবো। হযরত আবু বকরকে তারা নেতৃত্ব বানালেন, নেতা বানালেন, তারা বাদশাহ বানালেন। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যখন আমাকে নেতা বলে নির্বাচন করেছো, নেতৃত্ব করেছো, আমি রাজি আছি, কিন্তু শোনো, আমি আবু বকর মারা যাবার পরে, ইন্তেকালের পরে, আমি আবু বকরের লাশটা তোমরা গোসল দেবে, কাপড় পরাবে, খবরদার আমার জানাজা পড়লে হয়ে পড়বে, আমার মাটি দেবার জন্য কবর বানাবে না। আমি আবু বকর বলে যাচ্ছি, আমার আল্লাহ রসুলের মাজারের সম্মুখে আমি আবু বকরের লাশটা রেখে দিয়ে আল্লাহ নবীর মাজারে সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকের আপনার প্রথম খলিফা আবু বকর দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া থেকে বিদায় যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, সাপের কামড় সহ্য করেছিল, পাহাড়ে কত হাঁটাচলা করেছিল, কত গিরিপথ হেঁটে পায়ে কত কাঁটা ফুটেছে, কালিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ,
আপনার আবু বকর ওসিয়াত করে গিয়েছে, আপনার পাশে থাকতে চায়, সে বড় জাহান্নামের ভয় করে। ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি আবু বকরের বেশি আমলের বাহাদুরি দেখাতে যাবেন না। আল্লাহর নবী সালাম দিয়ে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার কাছে থাকতে চায়, সে বড় কবরের ভয় করে আর দুনিয়ায় নাই, সে জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার মাজারের দরজাটা আপনার নূরের হাত দিয়ে খুলে দেন, কিংবা আল্লাহর কুদরতি ক্ষমতায় খুলে যায়, তবে আমাকে তোমরা দাফন দিও। আর যদি মাজারের গেট না খোলে, তোমরা হাত দিয়ে খুলবে না, আমাকে জান্নাতুল বাকিয়াতে দাফন করে দিও। সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহটা তেমন করে গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, জানাজা পড়ে সাহাবীরা ঠিক আবু বকরের ওসিয়াত মোতাবেক, ওসিয়াত সিদ্ধান্ত মোতাবেক অনুযায়ী আল্লাহ নবীর মাজারের সম্মুখে সাহাবীরা গিয়ে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আর দুনিয়া থেকে বিদায় বিদায় বিদায়, আস্তার বড় জাহান্নামের ভয় করে। আপনি যদি আপনার মাজারের গেটটা খুলে দেন, আপনার আবু বকরের আপনার পাশে আমরা দাফন করব, নইলে জান্নাতুল বাকিয়াতে দাফন করব, আমরা হাত দিয়ে মাজারের দরজা খুলব না। ওরে খোদার কি কুদরত, আল্লাহর কি দয়া, আল্লাহর কি শান, আল্লাহর নবীর মাজারের গেটের দরজাটা এমনি এমনি খুলে যায়, যাই না খুলে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশটাকে নিয়ে তার আবু বকর হুজুরের লাশ আমার নবী পাকের মাজারের পাশে কবর শরীফ তৈরি করছে। আমার নবী জিন্দা নবী, আল্লাহ রাসূল বলেছে, ও আমার মদিনার কামলিওয়ালা, মদিনার কামলিওয়ালার সঙ্গীরা, ও মদিনার মানুষেরা, দাও দাও, আজ আমার আবু বকর বন্ধু ছিল, দুনিয়ার বন্ধু, দাও দাও। এতদিন আমার আবু বকর দুনিয়ার সঙ্গী ছিল, দুনিয়ার বন্ধু ছিল, দাও দাও। দুনিয়ার বন্ধুকে আমার আবু বকর বন্ধুর লাশটাকে বন্ধুর পাশে দাফন করে দাও। ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এই ফুরফুরার জমিন, আহা, ফুরফুরা 100 বারে গেছি এই কয়েকদিন আগে। আব্বাস সিদ্দিকের সামনে দাঁড়িয়ে আছে, আমার বুকে হাত দিয়ে বলি, হুজুর আমার কিচ্ছু নেই। এই ও কথা বলবে না, কিচ্ছু নেই, দাদা হুজুরের দোয়া আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার পিয়ারা ভাইরা, সেই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, সিদ্দিক মানে সত্যবাদী। এই কি বলবো বলেন তো, আজ 3-4 দিন আগে না আসামে থেকে ফোন দিচ্ছে, আমার আসামে থেকে ফোন করে বলছে, হুজুর আপনাকে আমরা দাওয়াত করব। বাবা আমি আসামে যাব না, আমার শক্তি নেই, আমার এই পশ্চিমবাংলার জেলা কটা তাই ঘুরতে পারিনি, আর আসাম ত্রিপুরা এসব জায়গাতে ফোন করছে, আমাকে বলছে, হুজুর আপনার এলাকা থেকে একজন লোক আলেম আসবে, ওর সাথে আসবে। কে যাবে? সে আলেমের নাম কি? তাহলে এই সিদ্দিক। সিদ্দিককে? কোন সিদ্দিক? তা বলছে ওই মিঠুন চক্রবর্তীর ভাইপো ভদ্রেশ্বর মণ্ডল, এখনো মুসলমান হয়েছে, ওর নাম দেশে নুরুল্লাহ সিদ্দিক। আচ্ছা বলেন দিনই কি সর্বনাশ, একবার ও সিদ্দিক হয়েছে। তাহলে ওসব সিদ্দিক আমি চিনি না। আমার সিদ্দিক একটা আছে, এই ফুরফুরা শরীফ, আমাদের পশ্চিমবাংলা হুগলি জেলায় আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির বংশধর, আমি ওদেরকে চিনি, ওসব চিনি না। কোড়ল কোড়ল টাকা দিচ্ছে, ইসলামটাকে না অপমাননা করছে। আরে এরা মুসলমান তো বোঝে না। এই দেখো না, ভদ্রেশ্বর দিনের কথা বলে, ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, সারাটা জীবন ইসলামের জন্য লড়াই করে রক্ত দিয়ে আজকের সে সিদ্দিক হতে পারল না। সেদিনকার কে কোথাকার কামলা ভাতে দে, সে বলছে আমি সিদ্দিক বংশ, ওয়াজ করে খাবার জন্য দাম বাড়াচ্ছি। এই গত কয়েকদিন আগে মেদিনীপুরে একটা জলসায় গিয়েছিলাম, মেদিনীপুর, বিশাল লোক, ব্যাপক লোক, বুঝলেন। তা আমাকে সব কমিটির লোকেরা বললে, হুজুর আপনি এক কাজ করবেন, এখানে আপনি কিছু বেশি করে বলবেন, এখানে তবলিগ হিজবুল্লাহ সব দল আছে, সবাই ভালোবাসে, টাকা পয়সা চাঁদা পয়সা দিয়েছে, তবে আপনি ওয়াজ করার পরে আপনার 9টা থেকে 11:30 পর্যন্ত টাইম ওয়াজ করবেন, ওয়াজ করার পরে শেষের বেলা একটু
কিয়াম সালাম পড়ে একটু দোয়া করে নেমে আসবেন। তাহলে আমাকে তারা অনুমতি দিয়েছে, রায় দিয়েছে, বলেও দিয়েছে। আমি সেই মতো কাজ করেছি। এসে দেখছি বাবু ওখানে হাতাহাতি, মারপিট, বিশাল হাঁকা সেল্লা। এই কেন ভাই, কী হলো? বলছে আপনি কিয়াম পড়েছেন বলে গন্ডগোল হচ্ছে। বোঝেন কোথায় আছি? যাক আমার ভাইরা, সব কথা বাদ, একটাই কথা, আসুন আমরা সবাই আল্লাহর রসুলের গোলাম হয়ে যাই, আল্লাহ রসুলের দাস হয়ে যাই। আমরা অন্য কারো না, আমাদের জীবন থাকতে আমরা আল্লাহকে ভুলবো না। বুঝেছেন? আমি যে বলছিলাম হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের কথা, একটু ওমরের কথা বলি। আমি কে, আপনি কি, আমরা কারা, আপনারা কারা, কোথাকার কে? কত ইবাদত করেছি, কত আমল করেছি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশাহ, 1 তারিখে ঘরে এসে আম্মাজান আয়েশার ঘরে একবার ঘরের দিকে তাকাচ্ছে, একবার আসমানের দিকে তাকাচ্ছে। আম্মাজান বলছে, হুজুর আপনি এমন করছেন কেন? একবার আসমানের দিকে দেখছেন, একবার আমি আয়েশার দিকে দেখছেন। আয়েশা বলতে পারো আসমানে কত তারা আছে? কতটা তারা? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলতে পারি, ওটা আল্লাহ রসুল পারে। আয়েশা, আকাশে যত তারকা দেখতে পাচ্ছ না, এই তারকা পরিমাণ সোয়াব আমার উমর ফারুকের ইবাদাতে, তেলাওয়াতে, আমলে, দানে, সাদগায়ে, নামাজে, কালামে, আল্লাহর আকাশের তারকা পরিমাণ সোয়াব। বলুন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা আল্লাহর নবীকে বলে ঘুরি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা আবু বকরের কত নাকি একটু জানতে পারবো না? এই শুনছেন তো সবাই, না ঘুমাচ্ছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই কি করব বলুন তো? আমার এই কাজ, ঘুমুলি একটু মানুষের ঘুম ভাঙাতে হয়, ঘুম লাগে তো, বুঝছেন? তা আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে বলছেন, হুজুর আমার আব্বা আবু বকরের কতটা নাকি একটু জানতে পারি কি? হ্যাঁ আয়েশা। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলে, আয়েশা আমার ওমর ফারুকের আসমানের তারকা পরিমাণ সওয়াব নাকি। ওমরের তামাম জীবনের ইমানদার হওয়ার থেকে, কলমা পড়ার পর থেকে যত নামাজ, কালাম, তাসবিহ, তেলাওয়াত, ইবাদত, বান্দি, হজ, যাকাত, দান, খায়রাত যত করেছে, ওমরের সারা জিন্দেগি, সারা জীবনের ইবাদত, আমল যদি একটা পাল্লায় রাখা হয়, ও আয়েশা, আমার আবু বকরের সারা জিন্দেগির নয়, সারা জীবনের নয়, 3 দিনের নয়, 3 রাতের নয়, আমার আবু বকরের 1 রাতের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের আমল যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলেন, কত নেকি, কত সওয়াব, কি করেছে সেই আবু বকর? 1 তারিখে পাহাড়ের চূড়ায় বসে, পাহাড়ের নিকটে বসে, জঙ্গলের একটা ছাগলের বাচ্চা ধরে বলছেন, এই ছাগল রে, ওরে অবলা ছাগল, আল্লাহ তোর ভাগ্যটা লম্বা করেছে, তকদিরটা লম্বা করেছে, ছাগল রে তোর হিসাব লাগবে না। জগতের মানুষ তোকে পুলে পেছে যত্ন করে, হিষ্টপিষ্ট করে, জব করে, কুটে বেছে, রান্না করে খেয়ে নেবে, ছাগল রে তোর হিসাব দেওয়ার লাগবে না। আমি আবু বকর, আমাকে হিসাব দিতে হবে। আমি আবু বকরকে যদি আল্লাহ পাক ছাগল বানাতো, লোকেরা জব করে খেয়ে নিত, আমি আবু বকরের হিসাব দেওয়ার লাগতো না। এ মুসলমান, আমিরুল মুমিনিন হযরত ওমর কাঁদে, আল্লাহ পাক আমাকে ওমর না করে আরবের জগতের পাথর, কাঁকর, বালি, গাছপালা, পাহাড়, পর্বত, জমিন, আসমান যদি বানাতে, দুনিয়ার মানুষ আমাকে পা দিয়ে দাবিয়ে মারিয়ে চলে যেত, আমি ওমর আর আমার হিসাব দেবার লাগতো না। ও বাহারানির মুসলমানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একবার বুকে হাত দিয়ে বলো কতটা নেকি হাসিল করেছো, কতটা সওয়াব হাসিল করেছো। কিন্তু আল্লাহর নবী বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, হাসান, হোসাইন, আব্বাস, এরা হলো আশারায়ে মুবাশশিরা, এরা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। আল্লাহর নবী বললেন, এ আবু বকর, ও ওমর বাবা, তোমাদের জন্য আল্লাহ পাক আল্লাহর জান্নাতের রেজিস্ট্রি করে দিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তোমাদের জন্য জান্নাত রেস্টারি রেস্টারি। আর কোনো ভয় আছে? এই আমার পীর সাহেব যদি বলে এই রহমতুল্লাহ তুমি জান্নাতি, আমার আর কেউ ধরে রাখতে পারে? আমি একদম ফুলে ফেঁপে মোটা হয়ে উড়িষ্যার হালের গরু হয়ে যাব। আমার পীর বলেছে আমাকে জান্নাতি, আসি কোথায়? আমার নবী বলে জান্নাতি। তো তাবিও তারা জান্নাতের টিকিট পেল, জান্নাতের সার্টিফিকেট পেল, তারা দুনিয়া হাসলো না, আনন্দ করলো না, ইয়ার কি করলো না, তাদের চোখের পানি ফুরায় না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তার উপরে মাঝখানে ইট মাথায় দিয়ে শুয়ে রুমের বাচ্চা ঘোড়া চেপে যাচ্ছেন, চাবুক নিয়ে দাঁড় হয়ে দাঁড়িয়ে গেলেন। কাছাকাছি গিয়ে দেখছে অর্ধেক পৃথিবীর অর্ধেকের খলিফা ওমর ফারুক। এ ভাই ওমর, আপনি রাতের বেলা বডিগার্ড ছাড়া, সঙ্গী ছাড়া ইট মাথায় দিয়ে শুয়ে রইলেন, আপনাকে যদি কেউ মেরে দেয়? ওমর বলেছিলেন রোম শহরের বাদশাহ, আমি ওমর যেদিন থেকে ইসলামের খলিফা হলাম, কলমা পড়লাম, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলাম, আমি ওমর নিজে ইচ্ছা করে একটা মশা মারিনি, কাজী আমাকেও কেউ মারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা মশা মারিনি, আমাকে কেউ মারবে না, চিন্তা নেই। ওমর ইট মাথায় যে শুয়ে রয়েছে। কেন গো? আল্লাহর ভয়, খোদার ভয়, জাহান্নামের ভয়। কত বড় পণ্ডিত্য তারা লাভ করেছে, সেই মানুষটা দুনিয়ায় কেঁদেছে কেঁদেছে, কিরাম কান্না, কত কান্না। আমার পেয়ারা ভাইয়েরা, আমার দোস্তেরা, এ কান্নার কোনো ব্রেক নেই, সে কান্নার তুলনা নেই। আমার নবীর সাহাবাগণেরা জান্নাত পাওয়ার পরে কেঁদেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান জিন নুরাইন, জান্নাতের টিকিট পাওয়া মানুষ, তিনি রাস্তা দিয়ে যান, জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লার কাছে দাঁড়িয়ে হুজুর ছচ্ছর করে কাঁদতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। সাহাবা জিজ্ঞেস করতে, হে বাবা উসমান, আপনাকে তো আল্লাহর নবী জান্নাতের রিজাল্ট দিয়েছে, আপনি এত কান্না কাঁদছেন কেন, এত কাঁদবেন কেন? আল্লাহ রসুলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওগো মদিনার মানুষেরা, তোমরা কথা ঠিক বলেছ, আল্লাহর নবী ঠিক বলেছে, আমার জান্নাতের সার্টিফিকেট দিয়েছে বটে, এটা আমি জানি, কিন্তু আমার রাসূল পাক জান্নাতের টিকিট দিয়ে গেছে, আমার আল্লাহর নবী আমার কবরে সার্টিফিকেট দেন নাই। ও মদিনাওয়ালারা, ও মদিনাবাসীরা, আমার নবী পাক জান্নাতের টিকিট দিয়েছে, বেহেশতের টিকিট দিয়েছে, আমি জানি গো জানি, কিন্তু আমি আবু ওসমান, আমার প্রথম ঘাঁটি হবে কবর, কবর প্রথম মঞ্জিল হবে কবর, আলেমে বারজাক, আলেমে আরওয়া, ওই কবর হবে জাহান্নামের গাড্ডা। নবী বলেছেন ওই কবর হবে জাহান্নামের টুকরা, ওই কবর হবে জান্নাতের টুকরা। বাবারা বাবারা, আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ায় যেখানে বেড়াতে যাব, শহরে নগরে ময়দানে যাব, সাথী পাবো, সঙ্গী পাবো, বাড়ি যাব, বেটা পাবো, বেটি পাবো, বিবি পাবো, কিন্তু ওই কবর এমন একটা জায়গা বাবা, আমি ওসমান যেদিন আমি কবরে যাব, আমার সঙ্গে এই মদিনার মানুষ একটাও যাবে না, আমি একা একা আমার কবরে কি হবে। এই জন্যে আমি উসমান কবর দেখে কাঁদি রে বাবা। এ মুসলমান, মরণের ভয় মনে আসে না? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, আল্লাহ বলছে, বান্দা যদি তোরা পরিপূর্ণ মুমিন হোস, ইমানদার হোস, আমি আল্লাহ তোদের বলে দিলাম, শোন, তোরা আমার ভয় করি, জাহান্নামের ভয় কর, আযাবের ভয় কর, কবরের ভয় কর, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোরা পরিপূর্ণ মুসলমান হয়ে মরে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত 12টার সময় মন্ত্রী খাদ্যমন্ত্রী আইন পাস করে, আর মুরগি খাওয়া যাবে না, বার্ড ফ্লু রোগ হচ্ছে, মারো, মুরগি নিধন করো। মাত্র রাত 12টার সময় আইনটা পাশ হলো, সকাল না হতে লাখ লাখ মুরগি মেরে শেষ করলো। আমার কোরআন বলেছে আজ থেকে ১,৫০০ বছর আগে, মানুষ তোরা মুসলমান হ, আমি আল্লাহর ভয় কর, এ কথার প্রাধান্য দিল না।
সঙ্গে সঙ্গে টাটকা টাটকা আইন মানুষ তাইলে ব্যতিব্যস্ত। আমার পেয়ারা ভাইরা, আব্বা জানেরা, দোস্তেরা, আমার মূল কথা, আসল কথা কি? সকলে আল্লাহর গোলাম হয়ে যাও, আল্লাহকে ভয় করো। আসুন ভাইয়েরা, একটু দাঁড়িয়ে আমার নবী পাকের সম্মান একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। আশরাকাল বদর আলাইনা মিল সানেত ইয়াতিল বাদাইম ওয়াজব শুকর আলাইনা মাদা লিল্লাহ আহিদায়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব নবী নাম হয়ে এ দুনিয়ায় না হয়ে ফেরেশতা খোদার হয়েছি উম্মতে আপনার তরতরে সালাম বেশুমার ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আপনারি ওসিলা দিয়া কান্দিলেন আদম মুহাওয়া, মাবুদের হইল যে দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব উড়িল আল্লাহ রব্বানি পোহালেন দুঃখের এর রজনী করিলেন জগত নূরানি আমেনার নয়নের মনি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন, ইয়া রাব্বি সাল্লি সালাম দুরুদ। আপনারা বসেন। কোটা বাজে ভাই? বক্তালি আসেন। খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা চারটে নিয়ে আসবে বক্তা। ঠিক আছে, একটু মহাব্বত করে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা।
ওয়ালা আলে সাইয়্যিদিনা। আর পিয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গনেরা, আম্মা জানেরা, আমার পিয়ারা ভাইরা, তাহলে আমার বক্তব্যর মূল বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন আমি কি বল। নিশ্চয়ই আপনারা জ্ঞানী মানুষ, ইশারাতান বোঝেন। অনেক জ্ঞানী গুণী মানুষ আছেন, নামাজি মুসল্লি আছেন, আমার মা বোনেরাও চারদিকে আছেন। খবরদার, দুটো কথা বলে গেলাম, আল্লাহর লাইনে এসো, আল্লাহর কাতায় এসো, মজবুত হয়ে যাও, শক্ত হয়ে যাও, তৈরি হয়ে যাও। আল্লাহর সঙ্গে একদিন আমাদের দেখা করতে হবেই। কায়ামতে আল্লাহর কাছে আমাদের মুখ দেখাতে হবেই। মরণ আমাদের হবে, মৃত্যু আমাদের হবে, কবরে আমাদের যেতে হবেই। চারজনের কাঁধে উঠে সাদা কাপন জড়িয়ে একদিন নীরবনগর কবরে আমাদের যেতেই হবে। এই বিশ্বাস, এই আস্থা যদি আমাদের অন্তরে থাকে, কবর বড় কঠিন জায়গা। আজকের দুনিয়ায় শক্তির বলে, পয়সার বলে, বুদ্ধির বলে, জমির বলে, অর্থের বলে, তাল্লুকের বলে, রাজক্ষমতার বলে আমরা অনেক কিছু করে ফেলি, হয়ে যায়। মাফ করবেন আমাকে বাবা, মাটির মানুষ, আল্লাহর হয়ে যাও, আল্লাহ রসুলের হয়ে যাও, তবে না এ দুনিয়া তোমার, আখেরাত তোমার। এইখানে কিছু অহংকার আত্মগরিমা করলে দুনিয়া শেষ, আখেরাতও শেষ। দুনিয়া শেষ, আখেরাত। আবু জেহেল আমার রসুলুল্লাহর ওপরে বিরুদ্ধে আচরণ করলো, কত না কিছু করলো, শেষ পর্যন্ত আমার রসুলুল্লাহকে মেরে দেবে বলে বলছেন না, কি চুক্তি করলো দেখেন, কি চুক্তি করলো, কি কায়দা করলো। একদম আবু জেহেল যে ঘরে বাস করে ওই ঘরের দরজা চৌকাঠ সোজা 40 ফুট গভীর কুয়া তৈরি করলো, গাড্ডা তৈরি করলো। আপনারা জানেন তো, গাড্ডা তৈরি করে তার ভিতরে বিষাক্ত কাঁটা দিয়েছে। কেন বলেন তো? আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, এই তুমি যে বললে আমার ভাইপোর মতো আরব রাষ্ট্রে এরকম মানুষ আর জন্মাবে না, আর তুমি তোমার ভাইপোর বিরোধী করছো কেন? তাহলে আসলে জানিস কেন বিরোধী করছি? ওই ভাইপো মোহাম্মদকে মেনে নিলে না আমার রাজত্ব চলে যাবে, আমার গদি চলে যাবে, আমার চেয়ার চলে যাবে। তাই ওকে যদি স্বীকার করি আমার সব চলে যাবে, তাই ওকে আমি মানব না। আমার গদি চাই, আমার চেয়ার চাই, আমার রাজ্য চাই। এই হলো আবু জেহেলের পরিকল্পনা। কি করলো? আমার নবীকে মেরে দেবে, শেষ করে দেবে। তাই মাঝখানে ঘরের দরজায় গাড্ডা খুঁড়ে তার ভিতরে বিষাক্ত কাঁটা, পয়জনালা কাঁটা দিয়ে আবু জেহেল লোক দ্বারাই খবর দিতে চাই, আমার ভাইপোকে মোহাম্মদকে খবর দাও যে তোমার চাচা মরে যাচ্ছে, দেখা করবে। শোনো, আপনারা যারা এখানে বসে আছেন ভাই, আল্লাহর হস্তে বলছি, আমরা যারা বসে আছি আমরা নবীকে কেউ দেখিনি। দেখেছি কি নবীকে বাবা? একটু কথা বলেন, দেখেছি আমরা? নবীকে দেখিনি। আর আবু জেহেল দেখেছে, উতবা দেখেছে, সাইবা দেখেছে, আবুল আহাব দেখেছে আমার নবীকে। দেখেও তারা আমার নবীর ঘোর বিরোধিতা করেছে, শত্রুতা করেছে, তারা জাহান্নামে গেছে। ওরে কপাল ফাটা, কপাল পোড়া! আল্লাহর নবীকে দেখেও তারা চিনল না, বরং পাথর মেরে রক্ত বের করে ছারকার করে দিয়েছে। আমরা দেখিনি, বিশ্বাস করে রাত জেগে বসে আছি। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর শাফাত, সুপারিশ নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? আবু জেহেল গাড্ডা খুঁড়ে তার মধ্যে কাঁটা দিয়ে লোক দ্বারাই খবর দিচ্ছে, যাও তো গিয়ে বলো যে তোমার চাচা মারা যাচ্ছে, দেখা করবে। আমার আল্লাহ সব জানতা হয়, বুঝতা হয়। আল্লাহ নবী এগুলো যাচ্ছে, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে, এই জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব যাচ্ছে, যাও। আমার হাবিবের হাতটা ধরে টানাটানি করো না, বেয়াদবি করো না। আমার নবী যাবে, তুমি যাবে, নবী যাবে, তুমি যাবে। নবী কোথায় যাচ্ছে দেখো, আল্লাহ কোথায় যাচ্ছে, আপনার হাবিব কোথায় যাচ্ছে দেখো না। আবার ভাইয়ের আব্বা জানেরাম, আল্লাহ নবী, দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আবু জেহেলের ঘরের দিকে পা বাড়াতে লাগলো। আবু জেহেল দেখতে পেল আমার নবী আসছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের বিখে লাল হয়ে গেল, মনে আর নাই।
ওরে হাঁকতে লেগেছে, কে কোথায় আছো বেরিয়ে এসো। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আমার কবজার মধ্যে, মুঠার মধ্যে, আমার বাউন্ডারির মধ্যে, এরিয়ার মধ্যে, বার এসো। সবাই ধরে 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 পাঁজা করে মোহাম্মদকে কুয়ার মধ্যে ফেলে দিব, মেরে দিব। ইসলাম জগৎ থেকে নিজের জীবনের মতো শেষে হয়ে যাবে। কিন্তু গাড্ডা খোঁড়া রয়েছে, কুয়া খুঁড়লো নিজে, ও নিজের বেসরণ বেখিয়াল হয়ে গেল। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ বলে আবু জেহেল তুই বেশি বাড়াবাড়ি করবি না, তোর ছলনা বলনা কৌশল না, তোর সব বেকার হয়ে যাবে। আবু জেহেল নিজে গাড্ডা খুঁড়লো, অতএব বেখিয়াল হয়ে গেল। এইরাম হেঁকে চিল্লে ফাঁকায় বার হতে গিয়ে যেই না করে চৌকাটে পা দিয়েছেন, আবু জেহেল নিজের গাড্ডায় নিজেই পড়ে গেল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পড়ে গেল। বিষাক্ত কাঁটা ফুটতে রয়েছে, যন্ত্রণা করে, ছটফট করে। লোকেরা রশি ফেলে দেয় তোলবার জন্য, মেশিন দেয় তোলবার জন্য, কত কিছু না করে, ওঠায় না, উঠতে পারেন না, তুলতে পারছেন না। আবু জেহেল বলছে, বাবারা আমার ভাতিজা মোহাম্মদ কি ওখানে আছে? হ্যাঁ, মোহাম্মদকে ডেকে দাও। আল্লাহর নবীকে ডেকে দেয়া হলো। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী আমার ওই সময় বলছে, চাচা যান, চাচা যান, ও আমার চাচা যান, একটা বারের জন্যে কলমা পড়ো, শুধু এতটুকুন পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মোহাম্মদের নাম তোমার বলতে লাগবে না। ও চাচা একটা বার পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। কিয়ামতের ময়দানে, কঠিন দিনে, হাসরের ময়দানে, অসংখ্য মানুষের ভিড়ে আমি আপনার জন্য যাতে আল্লাহর কাছে সুপারিশ করতে পারি, সাফায়াত করতে পারি, একবার পড়ে লাও লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি আমার এই বিপদের সময় কলমা পড়ার আগে আমার উপরে তোলো, ডাঙায় তোলো, উদ্ধার করো, কলমা পড়বো। নবী আমার বাদ প্রতিবাদ করলেন না, ডাঙায় তুলে দিলেন। আবু জেহেল উঠে বলছে, মোহাম্মদ কলেমা আমি পড়তাম কিন্তু পড়বো না, আমার তোলার জন্য এত রশি, এত কবিকল কাজে লাগলো না, অতএব তুমি আমার হাত ধরে ডেঙায় তুলেছো, তুমি জাদুকরের জাদুকর, জোরে বলুন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আবু জেহেল পড়ল না কলমা, কুয়ায় থেকে উঠে গেল, নবীকে আবার অত্যাচার করতে ছাড়লো না। শুধু তাই নয়, বিশ্ব নবী, দয়াল নবীকে আবু জেহেল ছেড়ে দেন নাই, বারবার বিরোধিতা করতে লাগলো। আল্লাহ নবী দরবারে এসে আবু জেহেল বলতে লাগলেন, এ মোহাম্মদ তোমার কলমা পড়তে পারি, নবী বলে মানতে পারি, আসমানের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করতে পারো। আমার আল্লাহ বলে, আবু জেহেল আমার নবীকে অপমান করবি, তুই কি মনে করছিস আমার আসমানের চাঁদ কি আমার নবীর কথা শুনবে না? তুই যত আমার নবীকে বেয়াদবি করবি, অপমান করবি, আমি আল্লাহ পাক আমার বন্ধুর ইজ্জত সম্মান বাড়িয়ে দেব, তুই ততই ধ্বংস হয়ে যাবি, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার পেয়ারা ভাইয়ের আল্লাহ পাক আল্লাহর নবীকে আল্লাহ বলে, আসমানের চাঁদ আমার হাবিবি নবীকে খুশি করার জন্যে, মান সম্মান বাড়ার জন্যে, আসমানের চাঁদ যা যা, এক খণ্ড জমিনে নেমে যা, এক খণ্ড আকাশের মাঝে থাক, একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কত পরীক্ষা করলো সেই আবু জেহেল, ছেড়ে দেয়নি, ছেড়ে দেয়নি। আমার নবীকে মেরে দেবে। 337 জন লোকলে রাত্রে মিটিং করেছে, এই মোহাম্মদের বাড়ি ঘেরোয়া করো, চলো। অনেক কিছু করে হলো না, চলো শেষ, আমরা বাড়ি ঘিরে ওকে মারবই, ওকে মেরেই দেব। 337 জনা লোকলে মিটিং করে রাতের বেলা আমার নবীর বাড়ি ঘেরোয়া করবে। আমার আল্লাহ সব জানে। এই আমার নবীর ডিউটিদার কেউ নেই, পাহারাদার কেউ নেই, নবীর বডিগার্ড কেউ নেই, নবীর ঘরে পুলিশ নেই, আমার নবীর দেখার দায়িত্ব আল্লাহর, জোরে বলেন না সুবহানাল্লাহ। 337 জনা লোক সব বাড়ি ঘিরে নিয়ে আল্লাহ বলছেন, এই জিবরাইল যাও, আমার হাবিবকে, আমার নবীকে মেরে দেবে আবু জেহেল, আমি আল্লাহ কি তাই সহ্য করতে পারবো? যাও এ জিবরাইল, আমার নবীকে বলে এসো এক্ষুনি যেন মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হয়। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল কবিরাতে কি মনে করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আপনি আর দেরি করবেন না, বিলম্ব করবেন না, অপেক্ষা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখনই আপনি মক্কা থেকে মদিনায় যাবার ব্যবস্থা করুন, তৈরি হন। কেন জিবরাইল কি জন্যে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচা আবু জাহেল 337 জনা লোক নিয়ে মিটিং করেছে, পরামর্শ করেছে, আপনার বাড়ির চারপাশে ঘিরে দিয়েছে, আপনাকে মেরে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রেডি হয়ে যান, প্রস্তুত হয়ে যান। ও মুসলমান ইমানদারেরা, আজকে টুপি কোথায় পেলাম, দাড়ি কোথায় পেলাম, ধর্ম কোথায় পেলাম, নামাজ কোথায় পেলাম? আমার নবীর অবদান, আমার নবীর কষ্ট, আমার নবীর মেহনত, সেই নবিয়ানা মজলিসে আজ মুসলমান বসতে চায় না। নবিয়ানা মজলিসগুলো আজকের এমন হয়ে যাচ্ছে, ফিকে হয়ে যায়। আমার পেয়ারা ভাইরা, দোস্তিরা, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, দয়ার নবী আমার কি করলেন জানেন? তেমন করে হযরত আলী দরবারে পৌঁছে যান। ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে যাব। কেন ইয়া রাসূলুল্লাহ, কি জন্যে? ও বাবা আলী, আমার চাচা আবু জাহেল 337 জনা লোক নিয়ে মিটিং করেছে, আমার মেরে দেবে, বাড়ি হানা দিয়ে চারপাশে ঘিরেছে। হযরত আলী বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এক কাজ করুন না হুজুর। কি আলী? হুজুর, আপনার ওই পরনের চাদরটা আমাকে দিয়ে যান, আমি চাদরটা মুড়ি দিয়ে আপনার জায়গায় শুয়ে থাকবো। ও বাবা আলী রে, আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকবে, ওরা যদি আমি নবী মুহাম্মদ মনে করে মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলীকে যদি ওরা মেরে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলতে পারব, আল্লাহ পাক, আমি আলী কিছুই করতে পারিনি, আপনার নবীর ভালোবাসায়, আপনার নবীর মায়া মহব্বতে আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ, আমি কিছুই করতে পারিনি, আর একটা বার দুনিয়াতে আমার পাঠাও, আমি আর একবার নবীর জন্যে আমি আলী জীবনটা দিয়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আমি চিন্তা করি না, ভয় নাই। আর আমার আপনার চাদর মোবারক যদি ওরা না দেখতে পায়, আপনার চিহ্ন যদি না ওরা দেখতে পায়, তাহলে ওরা আপনাকে মদিনার পথে ধরতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বললেন, বাবা আলী, এই লাও চাদর লাও, এই লাও খাতা লাও, তবিল লাও। আমার মক্কার মানুষের আমাকে আল আমিন বলেছে, বিশ্বাস করেছে, আমার কাছে কত টাকা পয়সা আমানত গচ্ছিত জমা রেখেছে, আমি মক্কায় চলে যাব, এই টাকা পয়সা তবিল খাতা সব দিয়ে গেলাম। খবরদার, যার যেমন টাকা আছে তাকে দিয়ে দিও বাবা, আমানতের মাল খিয়ানত করো না, যেন মনে করে না বলতে পারে মুহাম্মদ আমানত খিয়ানত করেছে। ও বাবা আলী, খেয়াল করো বাবা। আল্লাহ নবীর চাদর মোবারকটা আলীর দরবার গায়ে পেয়ে গেলেন, দিয়ে হতো নবী আমার কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? সিদ্দিক আকবর আবু বকরের ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখন আপনার জন্মভিটা থেকে বার হবেন, একটা কাজ আপনি করবেন, এই মক্কার জন্মভিটা থেকে এক মুঠো মাটি নিয়ে সূরা ইয়াসিন শরীফ পড়ে ফুঁক দিয়ে ওই বালিগুলো ছড়িয়ে দেবেন। ছড়িয়ে দেওয়াটা হবে আপনার ডিউটি, আপনার কাজ। ওই বালি ধুলোগুলো আবু জেহেলের সঙ্গীদের চোখের কোণায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ছড়িয়ে দেবেন, ওদের কোণায় পৌঁছে যাবে, ধুলোবালি চোখ নিয়ে ব্যস্ত হবে, লোগোলাতে থাকবে, ওদের বিষখান দিয়ে আপনি বেরিয়ে যাবে, ওরা আপনাকে দেখতে পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন, মক্কা থেকে মদিনায় গেলেন, যুদ্ধ হলো, লড়াই হলো, বদরের যুদ্ধ। সেই যুদ্ধে নবীর সঙ্গীরা, সাথীরা জয়ী হয়েছিল। 313 জন মুসলমান একদিকে, আর একদিকে আবু জেহেলের সংখ্যা 3000-এর অধিক বেশি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো করে দেবে আপনাকে। আমার পেয়ারা ভাইরা, আল্লাহওয়ালা গণেরা,
বক্তা নিয়ে আসেন ভাই, বক্তা নিয়ে আসেন। আল্লাহ করে আমি আপনাদের খিদমতে গুনাহগার সন্তান, আপনাদের কথা রাখতে পেরেছি, আসতে পেরেছি, এটাই আমি সব থেকে বলেন। আসছে ছোট্ট করে একটুখানি দোয়া করব আমার জন্যে, আপনাদের জন্যে, সকলের জন্যে। আপনারা রাজি আছেন? এই সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যা কিছু বলেছি বলার মধ্যে ভুল হলে মাফ করবেন, ক্ষমা করবেন, দোয়া করি, দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের বলা কোয়া পড়া শোনা সব কিছু কবুল করে কিয়ামতের ময়দানে আখেরাতে আল্লাহ যেন আমাদের নাজাতের ওসিলা বানান। বলেন আল্লাহুম্মা আমিন। আল ফাতহ আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে মাওলা, আল্লাহ আমি গুনাহগার খাতা কাসিয়া করবত কর। যা কিছু বলেছি আল্লাহ ভুল খাতা মাফ করে দেন আল্লাহ। এই আল্লাহ আমি প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, চিরঅন্ধ আল্লাহ। পাক না পাকের জ্ঞান নেই, মশলা মশাইলের জ্ঞান নেই, সাত দিন বুঝি না, সাদা কালো চিনি না আল্লাহ। ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ। আমার ভাইরা দাওয়াত করেছে খাস করে আল্লাহ, দোয়া খাই, দোয়া করি, ওনাদের দোয়া আমার দোয়া সকলের দোয়া একসঙ্গে আপনার দরবারে কবুল করেন আল্লাহ। আমাদের জীবন জিন্দেগির তামাম গুনাহ সগীরা কবিরা জাহিরা বাতেনা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বেদাত, দিনের আলোয় রাতের আঁধারে যত গুনাহ করেছি আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ। মাফ করে আমাদের মৃত্যু দান করবেন আল্লাহ। ইমানের সঙ্গে আমাদের মহুত দেবেন আল্লাহ। ইয়া আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ, আমাদের মনে অন্তরে ধৈর্য দেবেন, সবর দেবেন আল্লাহ। বালা মুসিবত দিয়ে আমাদের পরীক্ষা করবেন আল্লাহ। ইয়া আল্লাহ বড় কঠিন জামান আল্লাহ, ইমান নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা, কবরে যাওয়া বড় কঠিন আল্লাহ। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم اغفر لي ولوالدي ولمن تولد ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات احياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين. بحق لا اله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মন খুলে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার যুবক তরুণেরা যারা বিছানায় গিয়ে শুয়ে পড়েছেন, আরামের বিছানায় আরাম করছেন, প্রত্যেকে উঠে চলে আসেন। রাত 3:30, প্রায় ফজরের কাছাকাছি। আখেরি বক্তা শুধু বাসন্তী থেকে এসেছেন। ভাই তথ্যমূলক আলোচনা রাখবেন হাদিস এবং কোরআন দিয়ে। তাই আমরা যারা আরামের বিছানায় শুয়ে আছি, এই আরামের বিছানাকে ছেড়ে একটু উঠে এসে এই মজলিসটাকে ভরপুর করে বসে যাই। বছরে 365 দিন কম বেশি আমরা তো বিছানায় শুচ্ছি, ঘুমাচ্ছি। একটা রাত এই জান্নাতের বাগানে একটু বসেন, সময় দেন। হযরত মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আতিয়ার রহমান সাহেব, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মহান ইসারে সব, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মহান ইসারে সব, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মহান ইসারে সব, নারে তাকবীর, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে